Welcome back everyone to Extremics Presence Crick Bus powered by Gigabyte. নীল রেজাহান আছে, সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার জাবেদুমর বেলিম অ্যান্ড ইন্টারন্যাশনাল কমেন্টেটর সমন্বয় ঘোষ। সো আজকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ, যেটা আবারও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে অ্যাজ ইটস ইন্ডিয়াস গেম ওয়ান্স এগেইন, যেটা নিয়ে সমন্বয় বিরতির আগে বলছিলেন যেটা নিয়ে অন্যরা তো কিছুটা তো এখন আস্তে আস্তে কথা হচ্ছে এবং কথা হওয়াটাই স্বাভাবিক। আমরা যদি একটু দুটো দলের চেঞ্জের বিষয়ে যদি একটু আসি, ইন্ডিয়ার কী ধরনের চেঞ্জ হতে পারেন, স্পেশালি রোহিত শর্মাকে তো আমরা দেখেছিলাম যে উনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ছিলেন সম্ভবত, দো ফ্রাইডেতে তাকে আমরা দেখেছি ব্যাটিংয়ে ফিট মনে হচ্ছিল, বাট উই ডোন্ট নো যে সেখানে কোনো একটা চেঞ্জ আসতে পারে কিনা। জাবেদুমর বেলিম, আপনি ইন্ডিয়া টিমে কোনো ধরনের চেঞ্জ কি যদি দেন টপ লেভেলে অনেকে আমাদের এই কালচারটা আছে যে এখানে কেউ টেস্ট করে না, এখানে আমার যে নেগলস থাকে তাহলে চিন্তা করে এটা আমরা অলরেডি থ্রু ওই সেন্সে হয়তো চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় হয়তো চেঞ্জ করা মানে আমি হলে চেঞ্জ করবো না, কারণ আমার এটা এখানে আমি টার্গেট আসছে আমার চ্যাম্পিয়ন হওয়ার, যেটা বললেন স্টার্টিংয়ে মোমেন্টামটা আমরা, তাহলে হয়তো নেগলস থাকে তখন সুযোগ পায়, তারপর তো ড্রপ যায়, কেন আমার মেন প্লেয়ারটাই খেলবে, হয়তো 19-20 পার্থক্য থাকে, তাহলে আমার কাছে মনে হয় খুব একটা হতে পারে না। যদি কোনো কারণে রেস্ট নিতে চায় প্লেয়ার, কিন্তু আমি টপ লেভেলে যতই টেন্ডুলকার থাক বা যেই থাক, কেউ একটা খেলা সুযোগ দিতে চায় না কাউকে, এবং রেস্ট দেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে, যে এটা একটা ব্যাপার যে যেহেতু সেমিফাইনাল আছে সামনে এবং আজকের ম্যাচটায় কিছু তেমন যাবে আসবে না ফলাফলে, সেই জায়গায় রেস্ট দিবে নাকি পূর্ণ শক্তিমত্তায় খেলবে, এরকম একটা ব্যাপার। বাট প্রবাবলি মোহাম্মদ শামি কুড মেক ওয়ে ফর আর্শদীপ সিং অ্যান্ড অলসো ভারুণ চক্রবর্তী পোটেনশিয়ালি কামিং ইন ফর কুলদীপ যাদব। হ্যাঁ, ওটা রেস্টের ব্যাপার হচ্ছে, হয় নিগলস বা রেস্ট, দুটো একটা হয়েছে। যারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দেখেন বড় প্লেয়াররা হয় কি, ধরেন রোহিত শর্মার মতো প্লেয়ার বলি বা শামির মতো প্লেয়ার বলি, ইফ দে আর ফিট, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দে ওয়ান্ট টু প্লে, দে ওয়ান্ট টু বি অন দ্য ফিল্ড, সেটা সেমিফাইনাল যেটা। এবং মানে রোহিত শর্মার মতো প্লেয়ার কি ক্যারিয়ারের শেষের দিকে দ্বার প্রান্তে, তো মানে আমরা শেষ বলছি না, বাট ইউ নেভার নো আর কতদিন কন্টিনিউ করবেন, দে ওয়ান্ট টু মেক অ্যাজ মাচ রানস অ্যাজ পসিবল। আরেকটা বলি, তারা আবার ছোট টিমের সাথে চায় রেস্ট নিতে, এই টাইপের চ্যাম্পিয়ন প্লেয়ার আপনি দেখবেন যে একটা ছোট ট্যুর যায় না, কেন আমি অ্যাভয়েড করবো, সেটা ধোনি হোক কোহলি হোক, আপনার অনেক ইতিহাস আছে না, যেহেতু সে একটা চায় যে এই টিমের সাথে আমি 100 ইজ নট কাউন্ট, বাট আমি যদি অস্ট্রেলিয়ার সঙ্গে আমি 100 করবো, ওটা আমার জন্য কাউন্ট, ওটা আমার জন্য চ্যালেঞ্জ। আপনার 100 নিয়ে ইন্টারেস্টিংলি নিউজিল্যান্ডের চেঞ্জের কথাই মনে হচ্ছে, দ্যাটস অ্যাকচুয়ালি প্রবাবলি ভেরি ইন্টারেস্টিং ওয়ান। মানে তারা আসলে কি করবে, যদি আপনি দেখেন যে মিচেলের কথা, ড্যারেল মিচেল মিসড বাংলাদেশ গেম ফর ইলনেস, বাট হি ইজ ফিট নাও, কিন্তু তাকে যে রিপ্লেস করেছিল সেই জায়গায় যদি আপনি দেখেন রাচিন রবীন্দ্রা, তিনি কিন্তু একটা ফাইন 100 হিট করেছেন। আবার রাচিন রবীন্দ্রা বাংলাদেশের সময় যখন ইনজুরির জন্য তাকে যে রিপ্লেস করেছিল উইল ইয়াং, তিনিও আবার একটা সেঞ্চুরি করেছেন এই টুর্নামেন্টে। তাহলে এখন চাপে থাকলো কি এই অঙ্কে না, এখন আরেকজন চাপে আছে, কনওয়ে, কারণ উইলিয়াম এসে সেঞ্চুরি করেছে রাচিন রবীন্দ্রের জায়গায়, রাচিন রবীন্দ্র ড্যারেল মিচেলের জায়গায় এসে সেঞ্চুরি করেছে, কনওয়ে এখন লাইনআপে বসে আছে কিন্তু কোনো সেঞ্চুরি দেয়নি। সো এই কম্পিটিশনটা কিন্তু মানে এখন নীল সেঞ্চুরি করছে, জাভেদ ভাই সেঞ্চুরি করছে, আমি ডেস্কে বসে আছি, আমি জায়গাটা তো বসতে হলে আমারও সেঞ্চুরি করা দরকার, ব্যাপারটা তো এরকম হয়ে যাচ্ছে। সো স্যাক পজিশনে নিয়ে সেঞ্চুরির খেলা হচ্ছে, অন্য পজিশনে মানুষ টেনশনে পড়ছে, they have competition in their side as well, এবং বাট রাচিন রবীন্দ্র সেই ইনিংসটা আমার কাছে আরো ডিফারেন্ট ভাবে থাকবে। জাভেদ ভাই আরো বলবে যে আপনি ওপেনার ছিলেন, স্পেশালিস্ট পজিশন, উনি ওপেন করেন, এখন মিডল অর্ডারে খেলিয়ে দিল, সেখানে খেলেও সেঞ্চুরি করে বের হয়ে গেল, কতটা পজিটিভ মানে মাইন্ড সেট আপ যেটা বলি, বা আপনাদের কোয়ালিটি থাকবে, আপনার যখন শক্তি থাকবে, আপনার যে কোনো সেট হবেন। আমাদের এই কালচার এইটা আমাদের খুব, আমি তো নাম্বার ওপেনার ছিলাম, ওটা হয়েছে কেন আজকে ওরা এইভাবে পারফর্ম করছে, তাদের প্রক্রিয়া এত স্ট্রংভাবে, আমরা বলি পাইপলাইনের প্লেয়ার আছে, কিন্তু না, পাইপলাইন প্লেয়ার আছে, কিন্তু আমাদের পারফর্ম করার মতো কনসিস্টেন্ট পারফর্ম একদম ওটা নাই। আজকে সাফার করছি যে আমাদের 7-8টা প্লেয়ার, আমি ছোট করছি না, ওরা যদি আজকে এস্টাবলিশ হতো, বাংলাদেশ টিম একটু লেগে যেত। আজকে পিছনে যাওয়ার কারণটি হচ্ছে যে যারা ওর জায়গায় আসে, মাহমুদুল্লাহ জায়গায় আছে, তারা কিন্তু পারফর্ম করতে পারছে না, তখন ঘুরে ফিরে মন্দের ভালো আমরা ওনাকে ইউজ করি।